আজকের ভিডিওতে আমরা দেখব যে গারবারের সফটওয়্যারের ডিফল্ট যে প্যাটার্নগুলো থাকে সেগুলো আমরা কোথা থেকে নিয়ে আসতে পারি। তো গারবারে কিন্তু একটি সফটওয়্যার ইনস্টল করার পরে যে কোনো সফটওয়্যার হতে পারে, যেমন ধরেন গারবার হোক, লেকটা হোক, উইন্ডো হোক, অপিটেক্স হোক, যে কোনো সফটওয়্যারে কিছু ডিফল্ট কিছু প্যাটার্ন থাকে। তো জাস্ট এই প্যাটার্নটা আপনাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ সফটওয়্যার যখন তৈরি করা হয়েছে তারপরে কিন্তু সেই প্যাটার্নটা ডিফল্টভাবে কিছু তৈরি করে সেখানে রাখা হয়েছে। তো আজকে আমরা দেখব যে গারবার সফটওয়্যারে কিভাবে সেই ডিফল্ট প্যাটার্নটা আমরা কোথা থেকে পাবো। তো দেখতেছেন আমার এখানে যে প্যাটার্ন, ঠিক এইরকম প্যাটার্নই কিন্তু সেখানে রয়েছে। তো বিভিন্ন আইটেমে প্যাটার্ন রয়েছে। তো এটা আনার জন্য আমি এখান থেকে ভিউতে চলে যাব। ভিউতে আসার পরে নতুন একটা উইন্ডো এখান থেকে নিব, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা হচ্ছে নতুন একটা উইন্ডো। এরপরে দেখতেছেন উইজার একটি অপশন রয়েছে, এখানে যদি চলে আসি, তো এখানে দেখতেছেন মেন্স, ওভেন, চিলড্রেন, ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাটার্ন কিন্তু এখানে রয়েছে। তো এখানে যে মেন্সে ঢুকি, তাহলে এখানে মেন্সের যত আইটেম আছে সব একটি করে পাবেন, যেমন ধরুন শার্ট, প্যান্ট, জ্যাকেট, টি শার্ট সবটাই রয়েছে। এখানে যে ওমেনে ঢুকি তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে। তো এখান থেকে জাস্ট একটা প্যাটার্ন আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে আপনাদের যে কোনো প্যাটার্ন এরকম করে নিয়ে মডেল অর্ডার করে নিয়ে আপনারা মার্কারে গিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা ওয়ার্ক এরিয়াতে এখান থেকে কিন্তু আপনারা কিছু প্র্যাকটিস করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে এখানে একটা লেফট বাটন ক্লিক করে দিব, তারপরে দেখবেন কিন্তু প্যাটার্নটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটা হচ্ছে একটা জ্যাকেটের প্যাটার্ন। তো এইভাবে আপনারা যে কাজটি করবেন, যদি আপনাদের কোনো প্যাটার্নের প্রয়োজন হয়, যে আমরা সফটওয়্যার ইনস্টল করার পরে কোনো প্যাটার্ন নেই বা প্যাটার্ন তৈরি করতে পারি না, বা অন্য কোথা থেকে আমরা প্যাটার্নটা আনবো, তো তার আগে কিন্তু আপনারা ঠিক এখান থেকে কিন্তু এই কাজটা করতে পারেন। তো কিভাবে আপনারা ডিফল্ট যে প্যাটার্নটা সেটা আপনার ওয়ার্ক এরিয়াতে আনবেন, সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম।